ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছের ঝোল রান্না করা। আজকে সকাল সকাল তোমার দাদা নিয়ে আসছে মাছ মাংস। এটা তিস্তার একদম জীবিতই মাছ ছিল। খুব টেস্টি রান্না হয় এগুলো মাছ, খেতে খুব সুস্বাদু হয়। তাই আমি কিভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো। আর বন্ধুরা জানো, এই যে তিস্তার যে মাছগুলো আসে সকাল সকাল আমাদের এখানে পাওয়া যায়, খুব টেস্ট রান্না হয়। সকাল সকাল কিন্তু যেতে হবে মাছ কিনতে, একটু বেলা হয়ে গেলেই কিন্তু এগুলো মাছ বিক্রি হয়ে যায়। তাই সকাল সকাল চলে গেছে তোমার দাদা মাছ নিতে, নিয়ে আসছে মাছ মাংস ধোয়া টুয়া হয়ে গেছে। আর এদিকে মাছটা আমি ম্যাগনেট করে নিচ্ছি। মাছ কাটতেই কিছু সময় লেগে যায়, এই মাছটা কাটতে কম সময় লাগে না, অনেকটাই সময় লাগে। তাই এখন ধোয়া হয়ে গেছে, তাই ম্যাগনেট করে নিচ্ছি। আর দুই পাশেই রান্নাটা বসিয়ে দেবো। সকালে ভাত ডাল রান্না করা আমার হয়ে গেছে, তাই এখন মাছটা করে নিচ্ছি। আমি একটু লবণ, একটু হলুদ, আর এটাতে একটু দিব লঙ্কা গুঁড়া দিয়ে এটা ভালো করে মেখে নিব। তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো বন্ধুরা, দেখো। আর আজকে বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে যেতে হবে আমাদেরকে ময়নাগুড়ি বাড়ি। ওখানে নতুন বাড়ি করতেছি, তোমরা তো জানোই যারা রেগুলার ভিডিও দেখো। ওখানে বাড়িটা কত দূর কাজ হচ্ছে আজকে দেখে আসি। অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না। তোমাদের দাদা রেগুলার যায়, কিন্তু আমার এত দূর যাওয়া সম্ভব হয় না, তাই আমার যাওয়া হয় না। তাই আজকে যাব। আচ্ছা জানো বন্ধুরা, একটা কথা বলবো তোমাদেরকে। এই যে এই মাছটা অনেকজন কিন্তু জিরা বাটা দিয়েই খেতে পছন্দ করে। কার কার সর্ষে বাটা পছন্দ তারা কমেন্টসে জানায়ও। আমি কিন্তু এটা সর্ষে বাটা দিয়েই পছন্দ করি, তাই আমি সর্ষাটা বেটে নিব। আর জানো, আমার না মিক্সিতে সর্ষে বাটাটা একদম পছন্দ হয় না, তাই আমি এটা শিল নোড়াতেই বেটে নিব সর্ষা। তাই দেখো ভালো করে ম্যাগনেট করে নিয়েছি। এবার দেখো কি করতেছি তোমাদেরকে দেখাচ্ছি। দুই পাশেই আমি কড়াই বসিয়ে একদিকে মাংস বসাবো আর একদিকে মাছ। তাই কড়াই বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না সরষের তেলেই করব দুটাই। দেখতেছি সরষের তেলটা শেষ হয়ে আসছে, তাই প্যাকেট অন্য কেটে নিয়ে সরষাটা আরো বেশি করে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এক সাইডে আমি মাংসর জন্য আলু বসিয়ে দিচ্ছি, আর এই সাইডে মাছগুলো ভেজে নিয়েছি। এই রান্না করার জন্য কিন্তু একটু বড় কড়াই হইলেই ভালো লাগে, তাই আমি ননস্টিকেই বানাচ্ছি। এটা কি বলতো, তাহলে না মাছটা ভাঙবে না, গায়ে গায়ে লাগবে না, সুন্দর করে হয়ে যাবে। তাই আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি আলুটা বসিয়ে দিয়েছি। মাছের দিকে হয়ে যাবে ভাজা, ওইদিকে আলু হয়ে যাচ্ছে। মাংসটাও বসিয়ে দিব, কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। মাংসর জন্য মশলাটা রেডি করে নিব, আর মাছের জন্য সর্ষা বেটে নিব। তাই রসুন টসুন এক সাইডে কেটে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে। এই মাছটা অলট পালট করে দিই, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে মাংসর জন্য। তারপরে এদিকে সর্ষা বেটে নিব। আমি এটাতে দু রকমেরই সর্ষা ব্যবহার করব, কালো সর্ষা আর সাদা সর্ষা। দুটাই সর্ষা অল্প অল্প পরিমাণে দিয়ে বেটে নিব। আর একসাথে আমি বেটে নিব কাঁচা লঙ্কা আর একটু রসুন। তাই দেখো কয়েক কোয়া রসুন নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিচ্ছি, এটা বেটে দিব মাছের ঝোলে। লঙ্কাটা না তেমনটা ঝাল নেই, তাই একটু বেশি দিতে হয়েছে। তারপর মাংসর জন্য মশলাটা এদিকে রেডি করব, ওইটা মিক্সিতেই বেটে নিব। আর এদিকে মাংসটা, ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজ মাংস একসাথে ভাজা হোক, আর মশলাটা বেটে নিব। তোমার দাদাও চলে আসছে রান্নাঘরে আমার সাথে হেল্প করতে, বলতেছে যে এত লেট হচ্ছে তোমার, যে ঠিক আছে আমি করে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলা তুলে নিই, আরো মাছ আছে ভেজে নিই। মাছের মধ্যে আজকে আমি কিছুটা দেব না, কেন কি মাংসতে এদিকে আলু থাকবেই।
আর এদিকে আমি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এটাও কিন্তু মাছের জন্যই। কালো জিরা দিয়ে দিলাম, কুচনো টমেটো দিয়ে দিলাম। এদিকে তোমার দাদা মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে, তত পর্যন্ত আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। এই গুঁড়া যে মশলাটা করে রাখছিলাম এটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদা বাটা না, রসুন বাটা, রসুন যে বাটলাম, কাঁচা লঙ্কা রসুন, সেটাও মাছের দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো মশলা ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। মশলা থেকে একটু তেল ছেড়ে দিলে আমি একটু সর্ষেটা দিয়ে দিব। সর্ষেটা বেশি বাটবো না, কেন কি কাঁচা লঙ্কা রসুন এগুলো আমার আগেই বাটা হয়ে গেছে। তো সর্ষেটা হালকা হাতে মিশিয়ে নিব, তারপরেই ছেড়ে দিব জল। একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নিই। এটাতে যেহেতু বেশি ঝোল হবে না, তাই অল্পটুকুই জল দিব, তাই অল্প জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটা হয়ে গেছে, তাই আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই মাছগুলা বড় কড়াইয়ে বানিয়ে নিলেই ভালো হয়, আর ছোট কড়াইতে বানালে কি বলতো গায়ে গায়ে উঠে যাবে, আর ওই যে মাছগুলো ভেঙে ভেঙে যায়। তাই এটা বড় কড়াইতেই ভালো হয়। উপর থেকে ছিটিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে এদিকে মাছের ঝোলটা মোটামুটি আমার হয়েই গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর মাখা মাখা হয়েছে। আর এদিকে রান্না হচ্ছে মাংসটা, দেখতেই পাচ্ছ, তাই সঙ্গে থাকো। মাছ হয়ে গেল, কিন্তু মাংস এখনো ম্যাগনেট করা হয় নাই। মাংসতে না অনেকটা সময় লাগে, জানোই রান্না করতে। তাই এদিকে মাংসটা হোক। আরো 10 মিনিট পর মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই মাংসটা দিয়ে দিলাম অল্প জল। মাংসটা আমার হয়েই গেছে ভালো করে সেদ্ধ, ভাজতে ভাজতেই। তাও সোয়েটার লাগে একটু ঝোল টোল, না হলে ভালো হয় না। মানে মাখা মাখা হলেও না একদম ভালো, রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু ভালো লাগে না এমনিতে। তাই এদিকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে শ্বেতাকে। তো শ্বেতা বলতেছে, বা আমি মাছ খাবো না, মাছে কাঁটা আছে। মাছে কাঁটা না থাকলে হয় বলো? আর আমি শ্বেতাকে ছোট থেকেই সব মাছই খাওয়ানো শিখাচ্ছি, কারণ বড় হইলে না হলে অসুবিধা হয়। জানো বন্ধুরা, আমি ছোটবেলায় বিয়ের আগে কোনো মাছই খেতাম না, শুধু রুই মাছের একটু পেটি খাইতাম ব্যাস, আর কোনো মাছ খেতাম না। ইলিশ মাছ, এগুলো মাছ, কোনো মাছই খেতাম না, ছোট মাছ তো খেতামই না। কিন্তু বিয়ের পর এরকম সময় আসছে যে আমি এখন কোন মাছ খাই না বলতে পারবো না। আমাকে সবই মাছ রান্না করতে হয় আর সবই মাছ খেতে হয়। তাই শ্বেতাকে প্রথমে খাইয়ে দিলাম। শ্বেতার খাওয়া দাবার পরে আমিও খেতে বসলাম, আমিও খেয়ে নিই। মাছটা যা দারুণ রান্না হয়েছে না বন্ধুরা, কি বলবো, মানে তাজা মাছ তো খুব টেস্ট হয়েছে। তোমার দাদাও বললো খুব ভালো রান্না হয়েছে। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে আমরা বেরোয় যাব ময়নাগুড়িতে, তাই সঙ্গে থাকো তোমরা। চলে আসছি বাড়ি দেখতে, ঘর কতদূর কমপ্লিট হয়েছে, তাই সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, এটা হচ্ছে দোকান ঘর, আর এটা সিঁড়ি ঘর, এদিকেই হচ্ছে মেন ঢোকার দরজা। তাই দেখছি পুরা মানে অওলা ছওলা হয়ে আছে, জল টল দেওয়া হয় তো এই জন্য। আর কাজও চলছে, মিস্ত্রি টুকটাক কাজ করতেছে। তাই দেখো দেখো মিস্ত্রি রান্নাঘরের কাজটা করতেছে। আমি রান্নাঘর একবারে স্ল্যাবটা করে নিয়েছি জানো বন্ধুরা, না হলে কিন্তু বাসন টাসন কোনো কিছু রাখার খুবই অসুবিধা হয়। আর এটা করে নিলে কি বলতো, শুধু দরজা লাগিয়ে নিলে ঝামেলাটা শেষ।
তাই একবারে কিচেনটা আমি কিচেন আর ডাইনিং রুমটা একসাথেই করেছি অ্যাটাচ। আর বাথরুমটা যেন বিশাল বড় বানানো হয়ে গেছে। প্রথমে বোঝা যাচ্ছিল না, যখন তৈরি হয়েছে তারপরে দেখি বিশাল বড়। দেখো কত বড় বাথরুম, দেখছো? ঘরে জলটা দেওয়া আছে বুঝছো তো, এখন মানে রোজই জল দেওয়া হচ্ছে বেশি বেশি করে, তো এই জন্য কাজ এখন চলবে কিছুদিন। তোমাদেরকে যতটা পারি দেখাবো। তোমাদেরকে একটু ছাদটাও দেখা দিই, ছাদটাও কতটা দূর কাজ হয়েছে। এদিকে এইটা এখানে মানে জানলার মতো লাগানো হয়ে গেছে, কেন কি পরে বলে দেওয়া যাবে না, তাই আগেই দিয়ে দিয়েছি। আর চারপাশে রেলিংও করে দেওয়া হয়েছে। তোমরা রেগুলার ভিডিও দেখলে জানতে পারবে কোন জিনিস কত দিয়ে কিনেছি, সেটাও বলবো। আর সামনে আসতে চলছে আমার টাইলস কিনা আর সব কিছু কেনার ভিডিও, সেটাও তোমরা দেখবা। তাই রেগুলার ভিডিও দেখবা, মিস করবা না। এবার চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বাড়ি এসে দেখি সন্ধ্যাবেলা তোমার দাদা নিয়ে আসছে শ্বেতার জন্য রসমালাই। তো রসমালাইটা খাওয়া যাক, আর সিঙ্গারা। আমরা আসার সময় কিনে নিয়ে আসছি একবারে। তোমার দাদা বললো চাটা আর খাবো না, ভাল লাগতেছে না, তাই সিঙ্গারাটাই আমরা খাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে জানাও বন্ধুরা। আর রেগুলার ব্লগটা দেখবা, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নিবা, পছন্দ আসলে প্লিজ লাইক করবা বন্ধুরা। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। শ্রোতা কেমন হয়েছে? ঠিক আছে, খাও।